PNP আৰু NPN আৰু fuse এইটো হল আমার NPN ট্রানজিস্টর NPN N means negative, P means positive, N means negative. তো এই তো হল আমার বৃত্তর ভিতরে আমার ট্রান্সিস্টর গঠন করা হয়। সেই জন্য আমার সাধারণত তিনটা থ্যাংক দিব। এটা হল আমার কালেক্টর, আমার বেস। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার এই অ্যারোমার্ক কি করে দিব? এনপিএন ট্রানজিস্টরের আমার অ্যারোমার্ক কোন ফল থাকিব? বাহিৰত থাকিব। আৰু এইটো হল আমার ট্রানজিস্টরে আমার সাধারণত তিনটা থ্যাংক থাকিব। এটা থাকিব আমার কালেক্টর নাম সি বুলি ধৰা হৈছে। আৰু এই মাত্ৰাটো আমাৰ বুজিব লাগিব যে এইটো হল আমাৰ কি এমিটাৰে কি এখন দি বুজা হৈছে। আৰু বাদ বাকি কি পইণ্ট থাকিব এইটো হল আমাৰ বেস। ট্রানজিস্টরে সাধারণত আমাৰ এমিটাৰটো কাৰ লগত সংযুক্ত কৰা হয়? অলপ আলোচনা এনপিএন ট্রানজিস্টৰৰ এমিটাৰটো সকলো সময়তে আমাৰ নেগেটিভৰ লগত সংযুক্ত কৰা হয়। এইটো আমাৰ মাইনাস চিহ্নটো বুজোৱা হয়। আৰু কালেক্টৰ হল আমাৰ সংগ্ৰহ কৰা, কি হল আমাৰ পজিটিভ সাপ্লাইৰ কাৰণে ব্যৱহাৰ কৰা হয়। পজিটিভ সাপ্লাইৰ কাৰণে ব্যৱহাৰ কৰা হয়। পজিটিভ মিন্স ব্যাটারি পজিটিভ। প্লাস চিহ্নের কি বোঝা হয়েছে? পজিটিভ বোঝা হয়েছে। আর মাইনাস চিহ্নের কি বোঝা হয়েছে? নেগেটিভ বোঝা হয়েছে। যিমানখিনি নেগেটিভ আছে আমার এমিটারটো তার লগত সংযুক্ত করা হবে। আর কালেক্টরটো যিমানখিনি পজিটিভ আছে আমার পজিটিভ লগত আমার সংযুক্ত করা হবে। আর বেসটো হল আমার বেসের ভোল্টেজখিনি আমার মিনিমাম ক্যাপাসিটি আছে 1.1 বা 1.5 বা 1 ভোল্ট ক্যাপাসিটি থাকিব। যদি বেস ভোল্টেজটো যদি আমার 6 ভোল্ট দেওয়া হয়, 6 ভোল্ট যদি রূপান্তরিত করা দিয়া সংযুক্ত করা হয়, তাহলে এই ট্রানজিস্টর আমার কি হবে? কাম না করা হবে, ফল্টি হয়ে যাবে, বেমার হয়ে যাবে, জ্বলি যাব পারে। তার কারণে কি করা হয়? এটা আমি রেজিস্ট্যান্স এটা 10 ohms রেজিস্ট্যান্স বা 1 k রেজিস্ট্যান্স বা 5 ohms রেজিস্ট্যান্স 10 ohms রেজিস্ট্যান্স ইয়াক দি ড্রপ দি আমি বেসত আমি কানেকশন কৰিব লাগে। কিয় কাৰণে কৰিব লাগে? কাৰণ বেসৰ ভোল্টেজ কিনে সকলে আমি ইন আউটপুট হিচাপে ব্যৱহাৰ কৰা হয়। আৰু ইয়াত কি বেসৰ শক্তিটো অলপ কম। যদি 6 ভোল্ট যদি ইয়াত কৰা ডাইরেক্ট 6 ভোল্ট ইয়াত ইউজ কৰা হয়, ইয়াৰ পৰা যিখিনি ভোল্টেজ আহিব ডাইরেক্ট যদি দিয়া হয়, আমাৰ ট্রানজিস্টর যদি আমাৰ অফেলা হৈ পৰিব, কাম নকৰা হয়। তাৰ কাৰণে 10 ohms রেজিস্ট্যান্সটা ড্রপ দি আমাৰ বেসটো জে ৰখাৰ কাৰণে রেজিস্ট্যান্সটো সংযুক্ত কৰা হয়। ইয়াৰ পৰা আমাৰ যিখিনি আউটপুট ইনপুট হব কি করব? আমার আপনি বিক্রিয়ার ভিতরে পেতে আমার সুইচ নিয়ে কাম করে আমার আউটপুটে বেস যদি ওলাই যাবে, তার ভোল্টেজটা হবো আমার 1 ভোল্টের পৰা 1.5 বা 2 ভোল্ট বা 3 ভোল্ট। ইয়ার উপৰত কেতিয়াও যাব নোৱাৰে। ইয়াৰ ক্ষমতাই হল আপ টু 0.1 পৰা 3 ভোল্টলৈকে। 3 ভোল্টলৈকে ইয়াৰ ক্যাপাসিটি। ইয়াতকৈ অতিৰিক্ত হলে আমাৰ ট্রানজিস্টরটো গুচি যাব। এতিয়া এইটো গল আমাৰ এনপিএন ট্রানজিস্টৰৰ যিখিনি কাৰ্য। কালেক্টরে কি কাম কৰিলে? আমার সংগ্রহ কৰিলে কি সংগ্রহ কৰিলে? পজিটিভ ভোল্টেজ সংগ্রহ কৰিলে। আর এমিটারটো কি কৰিলে? আমার নেগেটিভ লগত সংযুক্ত কৰিলে। এই কাৰ্যটো নেগেটিভ আৰু পজিটিভ লগত সংযুক্ত কিয়া আমার ট্রানজিস্টর এই কালেক্টর আর এমিটার কৰাৰ পিছত যিখিনি আমার সংযুক্ত যিখিনি আপুনি বিক্রিয়া কৰিব, বিক্রিয়া হোৱাৰ পিছত আমার এই বেস ভোল্টেজটো যেতিয়া পঠিয়াই দিয়া হ'ব, কি সুইচৰ নিচিনা আমাৰ কাম কৰিব। তো এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর এটা আমার হল সেমি কন্ডাক্টর নিচিনা কাম কৰিব। সেমি মিন্স কি বুঝাবো? অর্ধ। আর কন্ডাক্টর মিন্স কাক বুঝাবো? পরিবাহী। আমার ট্রানজিস্টরটো আমার হল সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইস। মোট থাকবে না? আগেও হল আমার পিএনপি ট্রানজিস্টর।
PNP ট্ৰানজিষ্টৰ আকৌ কি দিছে কেনেকৈ ধৰিম আমি PNP ট্ৰানজিষ্টৰটো PNP ট্ৰানজিষ্টৰ কেনেকৈ ধৰিম আমাৰ সেই এৰোমাত্ৰ কাৰ্ডাল যি আছে সেই চাম্বলটো হ'ব আমাৰ